ভাই এবং বোনের মধ্যে ফোনে কথা হচ্ছে। বোন বলল, হ্যালো ভাইয়া। ভাই বলল, এত রাতে ফোন দিছিস কেন? বোন কেঁদে কেঁদে বলল, আমার খুব ভয় করছে ভাইয়া। ভাই বলল, কেন, কি হয়েছে বোন? বোন বলল, প্রচুর বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আমার খুব ভয় লাগতেছে ভাইয়া। ভাই বলল, তো শ্বশুর বাড়ির সবাই কোথায়? তখন বোন বলল, ঘরে বাইরে থেকে তালা দিয়ে ওরা সবাই বেড়াতে গেছে, বাড়িতে আমি একা। ভাই বলল, ভয় পাস না বোন, তোর ভাইয়া তোর সাথে আছে। তখন বোন বলল, তুই কিন্তু সারাতে আমার সাথে কথা বলবি ভাইয়া। ভাই বলল, বলবো। 5 মিনিট পর ফোনের লাইনটা কেটে যায়। মেয়েটা আরো বেশি ভয় পেয়ে যায়। ঠিক 30 মিনিট পর ভাই বলল, হ্যালো। বোন আরো জোরে জোরে কেঁদে কেঁদে বলল, তুই ফোন কেটে দিলি কেন ভাইয়া? আমি অনেক ভয় পাইছি। তখন ভাই বলল, ভয় পাস না আমার লক্ষ্মী বোন, তোর ভাই তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তখন বোন বলল, এই ঝড় বৃষ্টির রাতে তুই বাইরে দাঁড়িয়ে আছিস? ভাই বলল, ভয় পাস না, যা ঘুমিয়ে পড়। বোন বলল, আমি ঘুমাবার তুই? ভাই বলল, সারা রাত তোর জন্য দাঁড়িয়ে থাকবো। এভাবে ওদের ভাই বোনের মধ্যে কথা হতে থাকে। কিন্তু হঠাৎ করে মেয়েটি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মেয়েটি ওর ভাইয়ের ফোনে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফোনটা বন্ধ ছিল। মেয়েটি জানতে পারে ওর ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে জানা যায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছেলেটি সেখানেই মারা যায়। মেয়েটি এই খবরটি শোনা মাত্রই চিৎকার করে অজ্ঞান হয়ে যায় আর আস্তে আস্তে কোমায় চলে যায়। কিন্তু এখনো গ্রামের লোক বলে, যখন প্রচন্ড মেঘ হয়, যখন প্রচন্ড